এই টাইমটা যেহেতু নির্দিষ্ট, এই টাইমটা ব্যাচের জন্য নির্দিষ্ট। জি। ঠিক আছে, এই টাইমটা পাওয়া যাবে না। আচ্ছা এই চলেন কোর্সটা আমরা, শেষ করার পরে তো পড়ার নাকি হুজুর? জি জি, এই কোর্স শেষ করার পরে মানে কোরআন শরীফে আলাদা যদি পড়তে চান তখন, কিন্তু জি। এই কোর্সের মধ্যে ইনক্লুড না। অবশ্যই যেহেতু আমরা এই কোর্সে বলছি তাজবিদ শিক্ষা আর হচ্ছে নামাজে পঠিত সূরাগুলো, তো এগুলো পড়তে পড়তে তো আমাদের অনেকগুলো মানে পুরো ক্লাস শেষ হয়ে যাবে। কারণ তাজবিদের আমরা বলতে গেলে 3 ভাগের 1 ভাগ পড়ছি তাজবিদের। মানে মাখরাজটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা এটাই অনেকে পারে না। কিন্তু তাজবিদ হিসাবে অনেকগুলো লেকচার শিট আছে, প্রায় আপনার হচ্ছে 22টা লেকচার শিট আছে। তো এই 22টা লেকচার শিটের মধ্যে আপনার আমরা পাই আজকে 7 নম্বর লেকচার শিট চলতেছে। ঠিক আছে, 7 নম্বর লেকচার শিট, তার মানে এখনো অনেকগুলো আছে তাজবিদ, তো ওগুলো তো আমাদের কমপ্লিট করতে হবে। সেইগুলোতে হুজুর সমস্যা নেই, কিন্তু মাখরাজটা হচ্ছে না। সে 22টা সিট আছে যেগুলো, ওগুলো মোটামুটি জানা আছে, কিন্তু মাখরাজটা হচ্ছে না। ঠিক আছে, মাখরাজটা আমরা আজকে যেমন একটা লেকচার শিট কথাটা। দিছি, আজকে একটা পেজ দিছিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে, জি। দেখছেন মনে আছে? হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা একটা ই পেজ দিছিলাম যেটার মধ্যে মাখরাজগুলো, যে মাখরাজগুলো আছে ওই মাখরাজগুলো আপনার ই সিস্টেম ছিল। একটা পেজের মধ্যে হরফ বাইস, হরফ ওয়াইজ আপনার মাখরাজ ছিল, মানে হরফটা লেখা আর মাখরাজটা লেখা, দেখছেন না? জি, বুঝলাম। হ্যাঁ, ওইটা দেখছিলাম। ধরেও পড়তে পারেন ওইটার জন্য, কারণ নাম্বার আমার মুখস্থ করা লাগবে না। আপনি জাস্ট হরফ ধরেন, একটা হরফ আপনাকে 2টা হরফ বলতে, একটা হরফ ধরেন তর মাখরাজ কি, তর মাখরাজটা তো তো এভাবে, জিব্বার আগা সামনে দাঁতের গুড়ার সাথে লাগাইয়া ত। সামনে 2 দাঁতের গড় সঙ্গে লাগে ত, ঠিক আছে? এই যে এটা বলতে পারছেন, এরপরে আবার তার মাখরাজ কি, তাহলে এটা একসাথে পড়লে তখন এটাও মনে আসবে, তার মাখরাজ এই একই হয়, একই। আবার দালের মাখরাজ একই। এইরকম মনে রাখাটাই মূল, নাম্বারিং মনে রাখাটা মূল না। এই 2 নম্বর হচ্ছে উচ্চারণটা করা, খালি ত বললে হবে না, ত উচ্চারণটাই বলতে হবে। কঠিনই আছে। যে উচ্চারণ, উচ্চারণটা হচ্ছে সাধনার বিষয়, এটা একটা জিনিস। আমরা গান যারা শেখে, গান শেখে, গজল শিখে, একদিনে পারে না। কিরাত শিখে যারা, মাকামাত শিখে, একদিনে পারে না। শিখতে শিখতে করতে করতে, এই যে যারা ওয়াজ নসিহাত করে, এই ওয়াজ নসিহত দেখবেন অনেকে কেউ করতেই পারে না, অনেকে আছে আলোচনা মানে দেখবেন করতে পারে না, অনেক অল্প বয়স্ক যারা তারা আলোচনা করতে পারে না। আমরা যে সময় আলোচনা শুরু করছি প্রথম দিকে অনেক সময় হতে দেয়, এখন দেখা যায় এমন একটা হয়েছে যে কারোর সামনে বাজার মতন কোনো ওই ভয়ভীতি থাকে না আলোচনা করতে 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 করতে। ঠিক হরফ উচ্চারণও হচ্ছে সাধনা। আপনি একদিন দুদিনে যদি ত ত বলেন হবে না, তো ত ওইটা কোথা থেকে লাগে, এটা আমরা তো দেখাই দিছি, পড়াই দিছি, এইখানে লাগে এরকম হবে, এন্ড ওইখানে লাগে ওইখানে হবে, এটা তো আপনার লাগাইতে হবে। আপনি একটা দুইটা হরফ ধরে ধরে পড়বেন, ত এটা কোথায় লাগতেছে, লাগতেছে এটা কিভাবে দেখবেন, এটা মন দিয়ে দেখবেন, চোখ দিয়ে দেখবেন না। চোখ দিয়ে তো দেখতে পারবেন না, জিহ্বাটা কোথায় লাগতেছে দেখতে পারবেন না, ব্রেন দিয়ে দেখেন জিহ্বাটা উঠতেছে কোথায়, আগে দেখেন জিহ্বাটা দাঁতের গোড়ায় গিয়ে লাগতেছে কিনা, এরপরে আপনি বলবেন ত, এরপরে হবে। মানে আপনার ব্রেইন বলবে যে এইখানে আপনার জিহ্বা উঠছে, এখানে এরকমই হয়েছে, তখন এই উচ্চারণটা হবে। এখন বিষয়টা হচ্ছে যে অনেকে এরকম মনে করে, অনেকে আমরা এটা, আপনি তো এখন বলছেন এই এখন না, আমরা প্রায় ব্যাচে, প্রত্যেক ব্যাচে যারা একটু শিখতে চায় আর যারা শিখতে চায় না তারা তো দেখেন ক্লাসে নাই। আজকে যেমন আহ, এটা রিয়াজুল করিম ভাই বলছে যে আসবে না, ঠিক আছে, কিন্তু আর কি কেউ নাই? আর যারা আছে তারা তো কেউ আসে নাই, আরো 4 জন 5 জন আছে, তারা তো কেউ আসে নাই। এখন দেখবেন গত ক্লাসে আসছে, আবার সামনে 2-1টা ক্লাসে আসবে, বা আরো 10টা ক্লাসে আসলো, কিন্তু সে তো গভীরে যাবে না, কারণ সে তো পরেই নাই। তার ইচ্ছাটা প্রকাশ করবে না যে হুজুর আমি তো মাখরাজি শিখি নাই, কারণ সে তো গভীর পর্যন্ত যায় নাই। এর জন্য আমরা ই করি, আমরা যারা শিখি তারা বলি যে স্যারদের আমরা বলি স্যার আপনার মতন এত জ্ঞানী হলাম হবো কেমন, যারা হাদিস পড়ে এবারে হুজুর আপনার মতন এত হাদিস কেমনে শিখবো। কিন্তু বিষয় আছে, একটা হচ্ছে অভিজ্ঞতা, মানে আপনার, আমরা যখন আমাদের তেলাওয়াত শুনে আপনার অনেকই লাগতে পারে যে আমি ওভাবে তেলাওয়াত করব, এখন একদিন 2 দিন তো আমাদের তেলাওয়াত হয় নাই। আমরা তো মাদ্রাসায় পড়ি লাইফ অনেক বছর,
প্রায় 18 বছর মাদ্রাসার লাইফ, একদম 18-19 বছর মাদ্রাসার জীবন। এই 19 বছর মাদ্রাসায় পড়ি। তো 19 বছরেই তো আমরা আরবি পড়ছি, মানে যাই পড়ছি, অন্যান্য সাবজেক্ট পড়ছি, বাংলা ইংলিশও আছে, আমাদের সায়েন্স আছে, সব। কিন্তু আরবিটা তো মূল ছিল, মূল সাবজেক্টই হচ্ছে মাদ্রাসা আরবি। এখন আমি যার কাছে পড়া শুনছি, যে টিচার, সেও কিন্তু আরবি উচ্চারণ করছে, আরবিটা সুন্দর করে পড়াইছে। তো এটা একটা সাধনা শিখছি দীর্ঘদিন। আর একটা হচ্ছে আমি, আমাদের তেলাওয়াত আবার নন হাফেজ যারা, মানে হাফেজ না, তাদের তেলাওয়াতের মধ্যে তফাৎ থাকে। এর কারণ কি, আমি মানে 6 বছর গেছে এর মধ্যে শুধু হেফজখানায়। নাজরানা পড়ছি 2 বছর 2 জায়গায়, এরপরে হিফজ শুরু করছি, প্রায় 3 বছর হিফজ পড়ছি, এরপর 2 বছর শুনাইছি এটা। তো এই পুরো টাইমটাই শুধু কনসেপ্ট নিয়েই কিন্তু ঘাটা হয়েছে। 6 বছর শুধু কনসেপ্ট মুখস্থ, এটার উচ্চারণ, এটা কিভাবে রাখবো, এটা মানে কোন কোন জায়গায় থামতে হবে, সব নিয়মগুলো আমরা শুধু এগুলোই চর্চা করছি। এর উপরে মাইর খাইছি, যা সত্য কথা। এখন তো মারে না, এখন কোন এফসখানায়, আমাদের এখানেও মারে না এখন আর। আমরা খাইছি, পড়ার জন্য মাইর খাইছি, দুষ্টমির জন্য মাইর খাইছি। তারপরে হচ্ছে যে আহ, আমরা ছোট ছিলাম, ব্রেনে ধরছে। এটা একটা জিনিস, কিন্তু ছোট থাকতে ব্রেন পরিষ্কার থাকে, এটা বাস্তব। এই যে ধরেন 16, 17, 18 বছরে গিয়ে যদি মনে করি যে আমরা হাফিজি পড়বো, সেটা সম্ভব না। আমি হাফিজি পড়তে হচ্ছি 6 বছর বয়সে, মানে 6 পার করছি কেবল, বা 6-এরও সাথে উঠে ইয়ে হয় না, তারও 1-2 মাস আগে এরকম, তখন হাফিজে ভর্তি হয়েছি। তো আমার হাফিজি শুনানো সব শেষ হয়েছে 12 বছরে, মানে হাফিজির পরে শুনানো শেষ হয়েছে 12 বছর যখন পার হয়েছে তখন। তো চিন্তা করেন, 12 বছর বয়স পর্যন্ত আমরা সর্বোচ্চ কি চিন্তা ভাবনা করছি, আমি এখনো চিন্তা ভাবনা করি। কখন টাইম পাইলে, এই দেখা গেছে যে হুজুরের কখন টাইম পাইলে খেলতে যাব বিকেল বেলা, কখন মাঠে, এই চিন্তা করতাম। আবার কাগজ দিয়ে প্লেন বানানোর চিন্তা করতাম। এরপরে টাকা জমাইয়া, তারপরে একটা, মনে আছে হেফসখানা লাইফে এর জন্য মাইর খাইছি, ঘড়ি কিনছিলাম, যে ঘড়িটা দিয়া ওই মানে বেল বাজে, এটা খুব সুন্দরী, এটা আমাদের দুষ্টমি ছিল। লাইট কিনছি, এক ধরনের লাইট দেখছি, হাতে চাপ দিয়ে চাপ দিয়ে চার্জ হয়, নাস্তার টাকা জমায় সেগুলো কিনছি। কাগজের কাগজের এরোপ্লেন। হ্যাঁ, মানে ওই হেফসখানা লাইফে যতটুকু মানে ই করা যায়, এ নিয়েও কিন্তু মাইর খেয়েছি। এগুলো দেখা গেছে হেফসখানা নিষিদ্ধ ছিল, কিন্তু এই তো আমাদের ধারা, এই ছিল সর্বোচ্চ, এই ছিল এইটা। এরপর বাড়ি যাব কবে, ছুটি হবে কবে, মার সাথে দেখা করবো কবে, এটা একটাই ছিল মনের মধ্যে। আর 13, 14, 15 বা 16 বছর যখন বয়স হয়, তখন চিন্তা করে দেখেন তো, তখন মন মানসিকতা কোথায় আসে। তখন কিন্তু বয়স সন্ধি গেল, অনেক চিন্তাধারা আসে। এখন এটা চিন্তা করি, তখন মনে করতাম কি, ছোটবেলায় ওই হেফসখানা লাইফে মনে করতাম আমি হলো সব থেকে বড় গুনাহগার, মানে আমার থেকে পাপী কেউ নাই। কিন্তু এখন চিন্তা করে দেখি যে ওই সময় তো আসলে আমরা পাপী ছিলাম না, কি পাপ করছি। শুধু এই প্লেন বানাবো কখন, ই করবো, এগুলো নিয়ে খেলাধুলা কখন করবো, বল রেডি করে কষ্টে মেরা থাকবো, বিকালে কোন সময় বল খেলবো, এগুলো চিন্তা ভাবনা ছিল। এগুলো কি ওই রকম পাপ যেগুলো আমরা এখন চিন্তাধারায়ও করি? তো যাই হোক, মূলত এই সব কারণ আছে। আর একটা হচ্ছে যে এই 1 দিন 2 দিন শেখায় কিন্তু কাজ হয় না। আমরা তো দীর্ঘদিন হরফ হরফ হাফেজ হওয়ার পরও হুজুরদের কাছে হরফ নিয়ে অনেক সময় শোনা লাগছে, এইটা এরকম হয় না, ওয়া উচ্চারণ এরকম হয় না। বড় হুজুরের কাছে আমরা যখন পড়া শোনাইছি হাফেজ হওয়ার পরেও দেখা গেছে যে মাইর খাইছে, কোনো একটা হরফে গিয়া ওয়া উচ্চারণ হয় নাই। তো বিষয়টা হচ্ছে যে উচ্চারণটা একদিনে হবে না। ওই যে এই 1 দিন 2 দিন কোর্স করবেন উচ্চারণ হয়ে যাবে, এটা সম্ভব না। এটা বাংলা না, বাংলায় কিন্তু আমরা উচ্চারণ করি না, বাস্তব কথা, বাংলা আমরা উচ্চারণ করি না। আপনি যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ে, একটু কবি টাইপের হয়, দেখবেন যে একটা একটা ব্যাক জুলায়, তারপর হচ্ছে একটা ই পড়ে, আমাদের যে ইউনিভার্সিটিতে যারা বাংলা পড়ে দেখেন, বাংলা ডিপার্টমেন্টের বা যারা টিচার, ওই ব্যাক ট্যাগ ঝুলানো থাকে, চুলটা একটু লম্বা করে, আবার একটা ই পরে, যাই হোক, থাকে সারাদিন বাংলা নিয়ে। তাদের একটু কবিতা বা তাদের বাংলা ভাষায় কথা বলা দেখেন, কত সুন্দর করে কথা বলে, উচ্চারণগুলো কত সুন্দর হয়। আর আমরা আমাদের মাতৃভাষা যেহেতু কোরআন, আমাদের মাতৃভাষায় ধর্মগ্রন্থ নাই, এর জন্য আমরা এটাকে অতটা গুরুত্ব বুঝি না। কিন্তু আরবি যেহেতু, আরবি আমরা যে উচ্চারণটা করছি না, আপনি এটা যদি ভাষা হিসেবে ব্যবহার করেন, এই আমরা অনেক সময় লজ্জিত হই। সেটা কি, আমি দেখছি মাদ্রাসা, আমি তখন কেবল পড়ি, মানে হেফসখানা থেকে বের হইয়া 2-3 বছর হয়েছে পড়ি। তো আমাদের এক এলাকার এক লোক বিদেশ থেকে আসছে, সৌদি আরব, প্রায় 7-8 বছর থাকছে।
তো আয়েশা বলতেছে যে কি পড়ো তুমি আরবি, এগুলো তুমি কথা বলতে পারো আরবিতে, এগুলো বলতেছে। তো আমরা তো কেবল মাদ্রাসার লাইফ, মানে হেফস বা হেফসে তো আর পড়ায় না, এরপরে যে মাদ্রাসায়। তো একটা বিষয় হচ্ছে যে আরবি ভাষায় কথা বলা, তো সে বলতেছে সে কিন্তু পড়ালেখা করে না বা আরবি ভাষাও জানে না, জেনারেল মানুষ, কিন্তু সে আরবি বলতেছে। কিভাবে শিখছে? সে বলছে যে আমি ওখান থাইকে থাইকে আঞ্চলিক ভাবে শিখছি। পরে এখন চিন্তা ভাবনা করে দেখছি যে তার যে আরবি ছিল, সে যে তখন কথা বলছে, সেগুলো তো এখনো মাথায় আছে। তার এই আরবিগুলো মানে সহি ছিল না, সে শব্দ ভাঙে ভাঙে বলছে। আরবি কিন্তু একটা হচ্ছে ফুসহাতুল আরবিয়া, মানে হচ্ছে আরবির শুদ্ধ আরবি, মানে ইন্টারন্যাশনাল আরবি, যেটা আমরা যেটা বাংলায় কথা বলি। আমাদের কি বরিশালের ভাষা আছে না, আমাদের কি ফেনীর ভাষা আছে না, নোয়াখালীর ভাষা আছে না, নোয়াখালীর বাংলা বাংলা ভাষা তো কেউ বুঝবেই কষ্ট হয়ে যাবে, পানিকে বলে হানি, ঠিক আছে? তো কথা বুঝতে কষ্ট হয়ে যাবে। চিটাগাং এর ভাষা শুনলে তো কষ্ট হয়ে যাবে। আর আমি যদি বলি আমি বাংলা পারি, চিটাগাং এর ভাষা এসে বলতেছি, চিটাগাং এ থাইকে কত বছর, তাহলে এই বাংলা আর ওই বাংলা কি এক হবে না? তো বিষয়টা হচ্ছে যে ভাষা বলার ক্ষেত্রে আমরা যে কোনো আরবি শিখে কিন্তু বলতে পারি, ঠিক আছে? যে কোনো আরবি শিখে আমি কি করতে পারি, বা বলতে পারি, এটা ভাষা শেখা, কোনো সমস্যা নেই, উচ্চারণে অতই নাই। কিন্তু এটা তখনই প্রশ্ন জাগবে যখন আপনি এটা কোরআন তেলাওয়াত করবেন, নামাজের মধ্যে দোয়াগুলো পড়বেন। তখন আপনাকে শুদ্ধ না শিখলে এগুলো আর আমল করার জন্য যোগ্য হবে না, আমলের যোগ্য হবে না। এগুলো কারণ কি, এগুলো আপনি আল্লাহর সামনে উপস্থাপন করতেছেন, এটা মনে রাখতে হবে। পৃথিবীর মানুষের সামনে না, যে আমি মন চাইছে আমি একটা বলতেছি, আল্লাহর সামনে উপস্থাপন করতেছে, আমাকে আরবির মতন করে আরবি পাঠতে হবে। তো এর জন্য কি করতে হবে, হাই হুতাশ করলে হবে না, আরে হুজুর এরম পরে, আমি এতদিন শিখলাম তারপর আরবি হরফ উচ্চারণ কেন মাখরাজ হচ্ছে না? মাখরাজ ঠিকই পারতেছি, উচ্চারণও পড়ছি, কিন্তু ওই রকম হচ্ছে না কেন? এই যে হাই হুতাশটা, এইটার জন্য আপনার কি করতে হবে, হাই হুতাশ কাজে লাগাইতে হবে। আপনি সাইরা দিলে হবে না, আবার এটা বলে না সাইরা দিছি। আপনি প্রতিদিন 2-4টা হরফকে মস্ক করেন, মাস্ক করবেন, মাস্ক মানে এটাকে ধরাবেন, বারবার মোতলা করবেন, পড়তে থাকবেন, বারবার পড়বেন। সব হরফ একবারে না, আর সব হরফ লাগবেও না। আপনার লিখে রাখতে পারেন, এই ভিডিও রেকর্ডিং হচ্ছে, এখন না লিখতে পারেন পরে লেখেন। 1 নাম্বার, হামজা, হামজার উচ্চারণ কি আ, যেমন বা সা, বা সা, প সি, না সা, এই যে না বা, এই যে হামজার উচ্চারণ, হামজার উচ্চারণটা কিরকম হইলো, মাকুল। হামজার উচ্চারণটা স্বরে আ, আ, একদম আ, কোনো জায়গায় বাজে নাই, নাকের মধ্যে নেই নে, আ, এই উচ্চারণটা। এখন এইটা করতে গিয়ে আমার আবার এইটার জন্য সায়েন্স পড়তে হবে, আ স্বরে আ, এটা তো স্বরে আর উচ্চারণ আমরা পারি, আমরা বলি আ, আ কি হইলো, আ, এটাই হচ্ছে হামজা। সো এটা নিয়ে আমার কোনো কষ্ট করার দরকার নেই। নাম্বার 2, বা, এটা নিয়ে কোনো কষ্ট করা, আমরা অ্যাভেলেবেল টাইম এটা উচ্চারণ করি, বা, আব্বা। হ্যাঁ, এখন বলতে পারেন যে হুজুর তাহলে মাখরাজ এগুলো রাখছে কেন? তাহলে আমাদের তো শর্ট করে দিলেই হইতো। মাখরাজ, তাজবিদ, কুরআন, হাদিস যা পড়ি, এটা ওই একটা ছোট্ট করে বলি, মানে একজন জেনারেল মানুষ আমার কাছে বলতেছিল, মানে প্রতিনিয়তই মাসালা আসলে জিজ্ঞাসা করে তো অনেকে অনেক রকম। তো দেখা যায় যে সে বলতেছে হুজুর, মানে গ্রামের একজন বলতেছে, আমাদের গ্রামের দিকের, হুজুর আমাদের ইমাম সাহেব, হুজুর মানে মসজিদের যে ইমাম, সে বলছে সে বাংলাদেশে একটা একটা দরবার আছে, দরবারটা হক দরবারি, মানে হকপন্থীর উপরেই চলে। সো হকপন্থীর উপরে চলে, ঠিক আছে। এখন হক তো আমরা ভাই 10 জন আছি, 10 জনই দাবি করি, তাই না? তার মধ্যে 2 জন দেখা মানে বাতিল থাকে, 2 জন, ঠিক আছে, আর মধ্যে 2 জন বা 3 জন বা 5 জন থাকে, বাকি 5 জন তো আসলে হক। কিন্তু এরকম হয়ে গেছে না বর্তমান জামানা, যে হক হওয়া সত্ত্বেও তা বলতেছে যে আমি নিজেই হক, বাকি কেউ হক না। এটা কিন্তু আরেকটা খারাপ জিনিস, মানে আমি নিজে হক আর কেউ হক না, এটা বলা তো মানে কোনো মুসলমানের কাজ না। এটা মনে রাখতে হবে, কোনো মুসলমানের কাজ না। আমি নিজে হক, অন্যরা সব বাতিল হয়ে গেছে। এবার ওই ধরেন সে তো ইমাম সাহেব, সে তো ওই হুজুর ওইখানের মুরিদ, এখন সে তো তার ওইখানে তা পুরা ধুমাইয়া ওয়াজ করছে। এখন সে করছে কি, বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছে যে মুসা আলাইহিস সালামের যে বনি ইসরাইল তারা 72 কাতার হইছিল, আর আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আমার উম্মত হবে 73 কাতার। হ্যাঁ, আমার উম্মত হবে 73 কাতার, আর এই 73 কাতারের 1 কাতার যাবে জান্নাতে, বাকি সব জাহান্নামে যাবে।
আর ওই এক কাতার হচ্ছে আমার এই অমুক পীর অমুক দরবারের এই, নাউজুবিল্লাহ। সো এইটা সে এরকম আলোচনা করছে। এখন যেই লোক প্রশ্ন করছে সে তো এটা নিয়ে আসলে ইয়ে হয়ে গেছে যে আসলে কি 73 কাতারে হাদিস এইটা পাইলো কই, এখানে নিয়ে পড়ছে। পরে আমার কাছে এটা বলছে, তখন আমি তার ছোট্ট একটা প্রশ্ন তুলে দিচ্ছি। আপনারাও যারা মনে করেন যে নিজেদের মানে অনেকে তো কেউ না কেউ কেউ কারো অনুসরণ করে, তো নিজেরাই হক আর কেউ হক না, এটা দিয়ে অবশ্যই শিক্ষা। ধরেন আমি আমার অঞ্চলে বসে একটা সংগঠন করছি বা একটা সংগঠন আছে, এই অঞ্চল অথবা আমার পুরো অঞ্চল, আমার পুরো দেশই আছে, বাংলাদেশ ভরে পুরো বাংলাদেশ নিয়েই হচ্ছে আমার ধরেন একটা সংগঠন আছে যেখানে পুরো বাংলাদেশে আমার কার্যক্রম চলে। আমার অনেক মানুষ এখানে দিনদার আছে, পরেশগার আছে, দেখেন আমি হকপন্থী ভাবেই চলতেছি, ইসলামের পুরো কাজ সুন্দর করে চালাচ্ছি। কিন্তু মুসলিম দেশ হচ্ছে 57টা দেশ, মুসলিম প্রধান দেশ যারা, আর মুসলিম প্রধান না, সারা বিশ্বেই মুসলিম আছে। আপনি এটাই হচ্ছে ইসলামের একটা বড় যে অনেক ধর্ম আছে যেটা 2 কে 3 দেশের বাইরে কোনো ধর্মের লোকই নেই, জনসংখ্যাই নেই, এমনও আছে। অনেক বড় দেশ আছে, শত কোটি ধর্মের লোক, কিন্তু 2-3 দেশের পরে আর কোনো ধর্মের লোক পাওয়া যায় না। তো ইসলামিক প্রায় সব রাষ্ট্রে 2-4টা রাষ্ট্র ছাড়া, যেমন ভ্যাটিকান সিটি, আমরা ভালো করেই জানি ওটা কোনো রাষ্ট্রই না, ওটা যে একজনের সন্তান, যে তুমি আমার সন্তান তুমি অমুকেই, এটা হচ্ছে ইতালি একটা ইয়ে দিছে যে এখানে তোমরা পোপেরা বস করো। এখন ভ্যাটিকান সিটির জীবনেও তো মুসলিমই হবে না। কিন্তু আপনি ইসরায়েলে যান, বেশি দূর লাগে না, ইসরায়েল তো রাষ্ট্র না, তার দখলদার, কিন্তু দখলদারে ইসরায়েলে যান, ইসরায়েলে গিয়েও দেখবেন মুসলমান আছে, 7% উপরে মুসলমান আছে। সো এই বিষয়টা হচ্ছে যে সারা বিশ্বেই মুসলিম আছে, এটা প্রায় অনেক মানে আজান না দিতে পারে না দিতে পারে 2-4-1% বা 1% না হোক 2000, 10,000, 4,000, 5,000 মুসলিম আছে। তো এখন এই যে আমরা বললাম 73 কাতার এক কাতার আমার অমুক দল, এখন আমার তো বাংলাদেশ পর্যন্তই ধরেন সর্বোচ্চ আমার আছে, তো বাকি 72 কাতার যে জাহান্নাম যাবে, তাহলে যে আমার সম্পর্কে জানেই না, আমি তার কাছে পৌঁছাইতেই পারি নাই, সে মুসলিম, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানে, সে কোরআন মানে, হাদিস মানে, তাহলে সে জাহান্নামে যাবে কিভাবে? সো যেই সংগঠন কথা বলছে, দেখা যায় যে আমাদের একটা বিভাগেই শুধু এটা কার্যক্রম চলে, এর বাহিরে না। বাংলাদেশেও পুরোপুরি এরকম নাই, অত জনসংখ্যা নাই তাদের। তাতে আমি মানে দেখছি যে তাদের মনে 1 কোটি সমর্থন হবে না, তাহলে বাকি যে 200 কোটি মুসলিম, 190 কোটি 99 কোটি মুসলিম কি জাহান্নামে যাবে? ভারতীয়রা কি জাহান্নামে যাবে? পাকিস্তানিরা কি জাহান্নামে যাবে? তাদের তো ওখানে কোনো মুরিদি নেই। সো এই ধরনের চিন্তা ভাবনা একটা, এটা এক ধরনের ফিতনা চিন্তা ভাবনা, এটাও বাতিল চিন্তা ভাবনা, এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। সো ওই কি নিয়ে বলছিলাম জানি, মানে হরফের হরফের মাস্ক, এটা হচ্ছে আপনার, ও হরফের মাস্ক যেটা বলতেছিলাম যে মাখরাজ, মাখরাজ কেন তাহলে এতগুলো ধরছে, এটা আমরা চিন্তা ভাবনা করি না যে কেন এতগুলো ধরছে। তাহলে আমাদের তো শুধু কিছু হরফ ধরলেই তো, র এর উচ্চারণ যে করাই, তখন আপনাদের কি বলছি, রেফরা পড়েন, রেফরা পড়লেই র এর উচ্চারণ হয়ে যাবে, এটা বলছি না, রেফ র পড়েন। কিন্তু এই র আপনার যারা ইংরেজি, আপনার যারা ধরেন বেশি কিছু লাগলো, আপনার দেশে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, তাদের কাছ থেকে বাংলা র শুনেন তো কি উচ্চারণ করে, বাংলা র কি করে, র করে, ডর র করে, রেফরা কিন্তু করে না। সব কথায় দেখবেন র উচ্চারণ হয়, বাংলা উচ্চারণ করতে পারে না, তখন তাও হয় কিন্তু ভাইব্রেশন করে। ইংরেজি যারা কথা বলে, ইংরেজ, তাদের আপনি কথা বলে দেখেন, অনেক উচ্চারণ বাংলার মতন হয় না। আবার মানে আমরা যেগুলো মানে বলি, বা বলি, যেটাকে বা ব বলি, সেই বটাকে কিন্তু ব বল না, ভ বলে, মানে বয়ের মধ্যেও একটা তো ভ আসি, আর বকেও কিন্তু ব বল না, তার মধ্যেও বাতাস চলে। এখন তার জন্য তো আরবিতে বা শিখতে হবে, তার জন্য তো বা শিখতে হবে, তার জন্য তো আপনার ফা শিখতে হবে, তার জন্য আপনার এই র শিখতে হবে। শুধু আমি বাঙালি, আমি এটা উচ্চারণ করতে পারি দেখেই যে আমাকে চিন্তা করতে হবে, তাইলে কিন্তু হবে না। এর জন্য 17টা মাখরাজ দিছে। এবার আপনি বাঙালি হিসাবে আমি আপনাদেরকে বলে দিই কোন কোনগুলো লাগবে না। তার মধ্যে 1 নম্বর হামজা, এটা লাগলো না। 2 নম্বর বা, এইটাও লাগবে না। 3 নম্বর তা, এটাও লাগবে না। তয় আকারে তা, এটাও লাগবে না। 4 নম্বর সা, এটা লাগবে। এবার এই হরফটা নিয়ে আপনি ধরেন 2-4 দিন প্র্যাকটিস করেন প্রতিদিন, হ্যাঁ, জিব্বার আগা
সামনের উপরের দুই দাঁতের আগে ওই যে কাগজটা বলছি, কাগজ যেটার কথা বলছি, ঠিক আছে, ওই কাগজটা আপনি অবশ্যই, আব্দুল আজিজ ভাই ক্লাসে পরে যোগ হয়েছেন, ওই যে যেটা আজকে দিছি, ওই কাগজটা অবশ্যই কি করতে হবে, ওই মাখরাজ অনুযায়ী যেটা আছে, নাম্বার দেওয়া নাই, ওইটা দিয়া পড়েন, তাও হইবে, নাম্বার লাগবে না, ধরে ধরে পড়বেন ওইটা দিয়া। ওইটা দরকার হলে সামনে খুলবেন, খুলে নিয়ে তারপর পড়তে থাকবেন হরফগুলো মনে, কি দিয়ে, ব্রেন দিয়ে দেখবেন যে আপনার জিহ্বাটা দুই দাঁতের আগায় লাগতেছে কিনা, এরপরে শব্দ আসতেছে কিনা। তারপর তো আমরা হরফ পড়াইছি, সেখান থেকে ভিডিও দেখবেন, হ্যাঁ কোনো শব্দ আসে না। এরপরে জিম, এটা কিন্তু সহজ, যাদের কাছে যা উচ্চারণটা বাংলায় ঠিক মতন করতে পারে, অন্তর জ, যা, জিম, কোনো শব্দ আসবে না, ঠিক আছে, শক্ত করে শব্দ আসবে না, জিম, জি, জি, এরকম কোনো কিছু আসবে না, জিম, জিম। এরপরে হচ্ছে হা, এটাকেও কিন্তু করতে হবে, এটা কিন্তু আরবিতে, এটা বাংলায় নাই, এটা আরবিতেই করতে হবে। হা, কণ্ঠের মধ্যখানে চাপ দিয়ে বাতাস চলমান রাখতে হবে, হা। খ, এটাকেও করতে হবে, বাংলায় খ থাকা সত্ত্বেও করতে হবে, কারণ আমরা বাংলা খটা আমরা ঠিক মতন করি না উচ্চারণ। খ, এটার মধ্যে চলমান থাকবে, খ, খ, ঠিক আছে, ঘষতে হবে, খ। দাল, লাগবে না, কোনো কারণেই লাগবে না, দাদু, দাদা, দিদি, দাদা ভাই, এই যে দাদা আছে, ওই দাদাই দাদা, দাল। এরপরে জাল, অবশ্যই লাগবে, থায়ের মাখরাজ, জিহ্বার আগা, সামনে উপর আগা, জাল, কোনো শব্দ আসবে না, যা, জে, জে, এরকম কিচ্ছু আসবে না, জাল। এখন এটা নিয়ে আমাকে বেশি পরিশ্রম করতে হবে, যেহেতু জালে আমি বেশি আটকে যাব, থায়ে বেশি আটকে যাব, হাতে বেশি আটকে যাব, সব হরফে অনেক সময় আটকাবো না, জিমে আটকাবো না, কিন্তু জালে কিন্তু ঠিকই আটকাবো, জাল। এরপর হা, সা। এরপরে হচ্ছে র, এটা আমার লাগবে না, এটা সাধারণত আমি পারি, যদি আমার ডররা উচ্চারণ হয় তাহলে আমি এটা নিয়ে পরিশ্রম করবো, ডররা না হলে স্বাভাবিক। র, রইসি, রইছিলাম, তারপর কি, রইলো, রবি, আমরা বলি রবিবার, কি বলি, রবিবার, 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 এরকম বলি, বলি রবিবার, স্বাভাবিক বলি। তো এই রটার উচ্চারণটা বেশি করতে হবে, যে আমি নর্মাল র করি, এইটাই আরবিতে হবে। এরপরে যা, এটা আমাকে চেষ্টা করতে হবে, এটা বাংলায় উচ্চারণ নেওয়া যাবে না। আমরা যদি ওই যে অনেক সময় অনেকে কি করি, সহজে বুঝাই দেই, বর্গ জয়ের পরে যে ঝ আছে সেই ঝ, না সেই ঝ না, সেই ঝ কোথা থেকে আয়, ঝ, ঝ, এই ঝ উপরে দাঁতের সাথে আগা দিয়ে করা যায়, ঝ, ঝ, এদের নিচের দাঁতের সাথে ঝিরঝির শব্দ আসতে হবে, যা, নিচের দাঁতের আগার সাথে যা, যা। এরপরে সিন, এটা কিন্তু অনেকে পারি, সিন দিয়া দন্ত শয়ের উচ্চারণ আমরা অনেক সময় করি, দন্ত শয়ের উচ্চারণ করি না, যেমন নামগুলো দেখেন, সাইদুল, কি সাইদুল, সাইদুলে কি বলি, সাইদুল বলি, সাইদুল ভাই বলি কি, সাইদুল ভাই। এরপরে সাইফুল, এরপরে সিফাতটা আমরা অনেক সিফাত বলি না, সিফাত। এরপর আর কি আছে, আরো যেমন দন্ত স্বর অনেক উচ্চারণ করা যায়, ইংলিশে তো আমরা অহরহ দন্ত স্বর উচ্চারণ করি, মানে সিনের উচ্চারণ করি, ইংলিশ সবগুলোই তো করি, যেমন স্টুডেন্ট, এটা কি বলি, স্টুডেন্ট, সিন বলি না, স্টুডেন্ট। স্টাডি, স্টাডি, এটা কি স্টাডি বলি, স্টাডি, সিন বলি না, সহজ, কিন্তু আমরা কিন্তু অলরেডি করি। এরপরে শিন যেটা, এইটা কিন্তু ওই তালে বর্ষর উচ্চারণ, এটা কিন্তু করা লাগে না, এটা বাঙালিরা পারে, যারা করতে পারে। এখন যদি আঞ্চলিক টানের মধ্যে দন্তস্বকে দন্ত স বলি, দন্ত স্বকে দন্ত স বলি, মানে তালবস্যকে দন্ত স বলি, তখন তো আমার ভুল হবে, তালবস্যকে তালবস্য করতে হবে, এস এইচ, এস এইচ, এটা কি কি বলা যায়, এস এইচ এর যে উচ্চারণগুলো আছে, এই যে কোনো উচ্চারণ আমরা যে বাংলায়, যেমন বাংলায় শশা বা শিশি যেগুলো করি, তারপরে সরিষা তেল, শ্বশুর, আর ইংলিশে যদি এস এইচ এর উচ্চারণ যেগুলো আছে, কি শেলফ, তারপরে শেলফ, শাই, হ্যাঁ শাই, শাইন, এস এস আই এন ই, শাইন, এই যে উচ্চারণ করতেছি না, এটা কি জটিল, এটা সহজ, কিন্তু সিনের উচ্চারণ তার লাগে না, এস এর উচ্চারণ, সিনের উচ্চারণ লাগে না, এস দিয়ে করি, এইমাত্র যে উদাহরণগুলো দিলাম। এখন কিন্তু দেখেন অনেকগুলো যাচ্ছে সরে সরে। তারপরে ত, এইটা একটু জটিল, বেশি জটিল না, তটা কি, তা দিয়া ত করা, একই জায়গা কিন্তু, শুধু আকার না দিয়ে পড়া, এটা মনে রাখা, তা না পড়া, ত পড়া। ল,
এইটা জটিল, এটা জালের মাখরাজ। এই সা, জাল, ল, হা, এগুলো একটু কঠিন। সা, জাল, ল, হা, আর হচ্ছে কি জা, জা যেটা বললাম জা। এইমাত্র কিন্তু এই মাত্র এই 5টা হরফকে একটু, এই এতক্ষণ পর্যন্ত যে পর্যন্ত আইছি 5টা হরফ। এরপরে ও সদ বাদ গেছে। সদ, সদটাও সহজ। চ, স, স, চ, স, স এর উচ্চারণ। ছয় আপনি আকার না দিনই হইছে। স যেটা হচ্ছে এটাই স, মোটা হয় না স, চ, স। এই উচ্চারণটা করলেই হইলো। এখন আমরা বাংলায় তো আকার দিয়ে পড়ি, স তো শুধু হয় না, কিন্তু আরবিতে এটা আকার না দিয়ে পড়তে হবে। এবার দদ, দদের দ থাকে মূলত, দ, দটা আমাকে আরবিতে করতে হবে। জি, যখন সিন আর সদটা যখন কোরআন শরীফ পড়ি তখন আলাদা করতে পারিনি, দুটো দুটো একই যেন আওয়াজ বানায় মনে হয়। না, আওয়াজ তো কাছাকাছি হবে, একই রকম আওয়াজ হবে, এটা তো অবশ্যই। এটার মাখরাজ এক না, জিহ্বার আগা, সামনের দুই দাঁতের আগার, নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে। হ্যাঁ, এইটা তো ঠিক আছে, কিন্তু সিনটা হচ্ছে চিকন আর সটটা মোটা। আপনি বেশি দূর যাবেন না, সূরা ফাতিহা ধরেন, ওই বাহির থেকে ধরলে তো হবে না। সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল, কি ইহদিনাস সিরাতাল, সই, এটা হচ্ছে সই, একটু মোটা বলতেছি, সই, সই, সই। আর মুস্তাকিম, মুস, এই যে চিকন মুস, এটা কি চিকন। ই, এই মালিক, মালিকিন নাসি, এই যে নাসি, সি চিকন। ইদা জাআ নাসরুল্লাহি, নাস মোটা। সায়াদখুলুনা, সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই যে সায়াদ, সা চিকন সা, এটা যদি সদ হইতো তাহলে বলতাম কি সয়াদ, সায়াদ, সয়াদ। আল্লাহু সামাদ, এটা সদ, আল্লাহু সামাদ। সিন হইলে তো সামাদ হইতো, কিন্তু আমরা কিন্তু পড়ি ভুল, অনেকে সামাদ পড়ি। এইটা কিন্তু বাংলায় দেখবেন অনেকের নাম দেয় মানে নাম থাকে সমাদ, ডাকে সামাদ। আর শুধু সমাদ রাখা উচিত না, অনুচিত। পুরোপুরি বলা যাবে না শিরিক হয়, এটা সব কথা বলবো না, কিন্তু অনুচিত। কারণ সমাজ শব্দের অর্থ কি? সমাজ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। মানুষ কিন্তু মুখাপেক্ষী, মানুষ কখনো অমুখাপেক্ষী না। যদি বলেন আপনি সর্বোচ্চ ধনী, আপনি কারো কাছে যাওয়া লাগে না, কিছু না, আপনার সব কিছু আছে, তাইলেও আপনি মুখাপেক্ষী। আল্লাহর কাছে আপনি কি মুখাপেক্ষী? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এইটা বিশেষত্ব যে তিনি কখনো কারো কাছে মুখাপেক্ষী নন। তিনি আমাদের মতন হাত পাও নাই, মানে আমাদের মতন চিন্তাধারায় হাত পাও নাই, নাই কিচ্ছু নাই, আমাদের মতন লাগে না, প্রয়োজন লাগে না আমরা যেরকম মনে করি। মানে আমি যদি একটা বানাই ফেলি, সেটা আমার আমার মনের ইচ্ছায় বানাইছি, সেটা আমার চিন্তাধারায়, আমার সময়ের মধ্যে নিছি। তো মূলত এটা হুজুর এরা মনে মনে বানিয়ে নেওয়া কি গোনার কাজ? অবশ্যই গুনার কাজ। মনের অন্তরে আপনি বানাই নিলে এইটাই তো আপনার আকৃতি দান করলেন। না হুজুর, তো ওয়াজে শুনি না আমাদের মনে আনার জন্য যেন মনে হবে আমি সিজদা করছি আল্লাহর পায়ে, সিজদা করছি, এরকম ওয়াজে শুনেছি। তো এই আকৃতিটা মনে সেইটার আনাটা ক্ষেত্রে গোনা? ওয়াজে যে শুনছেন, সেইটার মধ্যে বলছে যে আপনি মনে হচ্ছে যে কুদরতি পায়ে, আল্লাহর কুদরতি পায়ে আপনি সেজদা করতেছেন। আপনাকে পা কি অঙ্কন করতে বলছে, পাটা কেমন, মানুষের মতন বা এর থেকে বড়, এটা আপনাকে বলতে বলছে, এটা কিন্তু বলে না। যে ওয়াজ করছে সেটা বুঝাইতে চাইছে যে আপনি তার কদমে এটাই করতেছেন, এখন কদমটা কেমন সেটা আপনি চিন্তা ভাবনা করবেন না। আচ্ছা। আর এর থেকে এইরকম চিন্তা ভাবনা করেন, যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে দুইটাই আছে, একটা হচ্ছে আল্লাহ তাআলা তো আরশে আজিমে আছে, এটা একদম স্পষ্ট, আল্লাহ তাআলা আরশে আজিমে। আর একটা হচ্ছে যে আল্লাহ কত দূরে আছে। দূর হচ্ছে আমার গাড়ের যে পিছনে রগ আছে, ঘাড়ের রগের এর থেকে নিকটবর্তী কাছে, মানে এইটা হচ্ছে বুঝাইতে যে কতটা বান্দার কাছে আছে। তার মানে সে এখানে অবস্থান করে না, তার একটা দুনিয়াতে যদি একটা পাতাও পড়ে, দুনিয়াতে যদি একটা সামান্য পাতা পড়ে, সেইটাও তার নজরে হয়, ঠিক আছে, তার পাতা তার নজরে বাইরে হয় না। তো
যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে আমি এইমাত্র যে কথাটা আপনি বললেন, এটা কখনো কল্পনা করবেন না যে তার কদম এরকম হইতে পারে। তাহলে এইটা দিয়েই তো আমাদেরকে বর্তমান যারা আকৃতি দান করছে, যাদেরকে দেখেন, ঠিক আছে, আজকেও যেমন একটা দেখতেছিলাম, এই যে 6-7 দিনের মধ্যে যার পূজা গেছে, ঠিক আছে, তার বিষয়ে আজকে দেখতেছিলাম যে কেমনে কেমনে সে হইছে, কি কি তার আকৃতি, তার কোনটা কোনটা বুঝায়, ঠিক আছে, এগুলো কেন তার এই সৃষ্টি হয়েছে, এইগুলো আছে তাদের কিতাব বলে বহুত আগে আছে যে সৃষ্টি হয়েছে কেমনে, যেমন ওটা কি বলে, মানে পৃথিবী সৃষ্টি হয়েছে, পুরো জগৎ সৃষ্টি হয়েছে, এগুলো নাকি তারা আগে হেতে। যাই হোক, এগুলো কখনো কল্পনা করবেন না যে আল্লাহর বিষয়ে যদি প্রশ্ন আসে যে আল্লাহ কেমন দেখতে, তো আল্লাহর আগে কে আছে, তাহলে একটা সূরা সবসময় পড়বেন, সবসময় একটা সূরা পড়বেন। আপনারা জানেন কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে কোন সূরাকে? কেউ বলতে পারেন? সূরা ইখলাস। সূরা ইখলাসকে। জবাব একটা, সবার কাছে জবাব একটা, আল্লাহ নিজে জবাব দিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়। সেকেন্ড কোনো অপশন নাই। আমার খাওয়ার জন্য অমুক লাগবে, পড়ার জন্য, এটা তো আমি মানুষ দেখে মনে করতেছি যে আমি একা সব পারি না। আমার মন্ত্রিসভায় 10 জন লোক লাগে, তারপর উপমন্ত্রী লাগে, তার সচিব লাগে, এটা তো আমি মানুষ দেখে পারি না। সৃষ্টিকর্তার ক্ষেত্রে কি, মানে আল্লাহর কাছে তো শুধু পৃথিবী সৃষ্টি নাই, আমি দেখতেছি পৃথিবী আছে। আল্লাহ তো বলছে যে অন্য জগতে আরো সৃষ্টি আছে। আমি এমনও হইতে পারে আমাদের মানুষের থেকে এরকম মানুষের মতন আরো তার কয়েক জগৎ আছে যেটা মানুষ না, সেটা অন্য ধরনের তার বান্দা আছে, তারা যারা ইবাদত করতেছে আল্লাহর, যেটা আমরা জানি না, আমাদের আকলও নাই। আমাদের জন্য পৃথিবী দেশে এতটুকু আমাদের আকল। এখন মহাবিশ্ব, আমরা মহাবিশ্ব পর্যন্ত যাইতে পারতেছি, মহাবিশ্ব অমুক আছে অমুক আছে, এখানে যাব, কিন্তু এই মহাবিশ্ব ছাড়া আরো তো মহাবিশ্ব থাকতে পারে যেটা আমরা জানি না। তো এটা সৃষ্টিকর্তার কাছে সম্ভব, এটা আমার কাছে সম্ভব না। তো আমার চিন্তা ভাবনা এর জন্য আসে কি, যে আল্লাহর মনে হয় আরো কেউ লাগবে, এর জন্য আমি আরো 10টা এর জন্য মূর্তি বানাইলাম, আরো 20টা বানাইলাম, বানাইতে বানাইতে 3 কোটি হয়ে যাবে, ঠিক আছে, এটা আমি বানাইতে থাকবো যত, ততই লাগবে। এরপরে পরের আয়াতে কি বলছে, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, যে তুমি এটা করলে আমার এইটা লাগবে, তুমি এটা করবো আমার এই লাগবে, এইটা লাগবে, এইরকম কোন মুখাপেক্ষী আল্লাহ নন। আল্লাহ নিজেই বলে দিচ্ছে কারো মুখাপেক্ষী নন। ইভেন আমাদের কি বলছেন আল্লাহ তাআলা, যে তোমরা ইবাদত করো, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। সরাসরি আল্লাহ তাআলা কি বলছেন, যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদতের জন্য, আর কোনো কিছুর জন্য সৃষ্টি করা হয়নি। এখন তুমি যদি ইবাদত না করো তাতে আমার কিছু আসে যায় না। তোমার, আমরা যদি সেজদা মন দিয়ে মনে করি যে আল্লাহর কাজ করে ফেলাইছি, তাহলে ভুল কাজ করছে আমাদের। কারণ আল্লাহকে সেজদা করার মতন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা এরকম সেজদা করতেছে। কিছু ফেরেশতা আছে সেজদারত অবস্থায়, তারা সৃষ্টির শুরু থেকে সেজদাই আছে। আবার কিছু আছে রুকু অবস্থায়, তারা এভাবে রুকুতে আছে, কিন্তু তাদের ইবাদত তো কবুল হবে না। মানে কবুল হবে না বলতে তাদের ইবাদত দিয়ে তারা কোনো ফায়দা পাবে না, তারা তো সৃষ্টি করছে আল্লাহ তাদেরকে ওইভাবেই। মানুষের ইবাদত থেকে মানুষ ফায়দা পাবে, আল্লাহ পাবে না, এটা ভালো করে মনে রাখেন। আমরা যেটা ভুল করি যে নামাজ পড়েই পরে আল্লাহরে তাহলে বুঝ দিছি, মানে আল্লাহ খুশি হয়েছেন। আল্লাহ তো খুশি হবে যে আমি জান্নাতে যাবো, আমাকে কেন জাহান্নামে দেবে, এর জন্য আল্লাহ খুশি হবে। কিন্তু আল্লাহর কিছু আসে যায় না আমি ইবাদত করি আর না করিতে। আসবে যাবে আমার, যেদিন হাসর হবে সেদিন বুঝবো যে আসলেই আসছে না গেছে, এটা বুঝতে পারবো। তা আল্লাহুস সমাদ। এর পরের আয়াতে ও যে আমি বলি যে এর আগে কি হয়েছে, এর আগে কে ছিল, আপনি যে এর আগেই যান, আপনি যদি মানে মনেই করে ফেললেন যে আল্লাহর আগে একজন তার বাবা মা আছে, ভালো কথা, বুঝলাম, আমি আপনি মানিয়ে নিলেন, আমি মানিয়ে নিলাম, ঠিক আছে মানলাম। তার আগে কে আছে? কারণ তার আগে তাদের তাদের বাপ মা আছে, ও তাহলে আল্লাহর দাদা পেয়ে গেলেন আপনি। আচ্ছা তার আগে আছে, তাহলে তার আগে বাপ মা আছে, তাহলে পরদাদা পাইলেন। এভাবে যাইতে যাইতে কত দূর পর্যন্ত যাবেন আপনি, কত ফ্যামিলি পর্যন্ত যাবেন, এক জায়গা যায় তো থামবেন। তো সেইখানে গিয়ে যে থামবেন, সেইটাই তো আল্লাহ তাআলা বলতেছেন যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তাকে, তার কোনো পিতামাতা নাই, আমাকে কেউ সৃষ্টি করে নাই, আমিও কাউকে, মানে আমাকে কেউ জন্ম দেয় নাই, সৃষ্টি বলে নাই, মানে সৃষ্টিও হবে না, এটাও প্রশ্ন তোলা যাবে না। আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। আমি এই কথাটা কেন বলছি জন্মের কথা, কারণ আমরা মানুষ তো, মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, বাকি সব তো জন্মের মাধ্যমে আসছে। আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে,
বাকি সব তো জন্মের বাবা মার মাধ্যমে আসছে, বাপ অথবা মা, শুধু মা, তা মা হইলেও তো মা। তো মায়ের মাধ্যমে আসতে পারবে না কেন? আল্লাহ চাইলেই তো আমাদের মায়ের মধ্যে এমন কিছুই দিয়ে দিতে পারতো, ডিম্বাণুর মধ্যে অভাবেই দিয়ে দিত যে এত বছর পর পর বাচ্চা হবে। এটা আল্লাহ চাইলেই তো পারতো, এটা কোনো বিষয়ই না। আমরা যেটা মনে করি ঈসা আলাইহিস সালাম, এই একদল খ্রিস্টান কি হয়েছে, এক সময় তো তারাও আসলে হক পথে ছিল, একটা সময় পথভ্রষ্ট হয়ে গেছে। ওই যখন চিন্তা করছে যে তাইলে মনে হয় এইরকম হইতে পারে, এই আকৃতি চিন্তা করেই তখন পথভ্রষ্ট হয়েছে। তো আল্লাহর কোনো সন্তান নাই। ওই যারা সন্তান মনে করে যে ঈসা মসি আল্লাহর সন্তান, এরপরে নাউজুবিল্লাহ, এগুলো এগুলো চিন্তা ভাবনা করা যাবে না, সব সৃষ্টি তার। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তিনি যা চান যখন যা চাবেন তাই হবে, তার বিপরীতে কিছুই হবে না। তো এর জন্য এটাকে তাওহীদ কেন 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে, কারণ তাও এর মধ্যে তাওহীদ আছে, তাওহীদের আয়াত। এই পুরোটা তাওহীদ, আল্লাহর একত্ববাদের প্রকাশ করে। তো যাই হোক, ওই যে পর্যন্ত গেছি, প জ, এরপরে আইন, এই উচ্চারণটা একটু জটিল, এটা আমাদের আরবিতে করতে হবে একটু চাপ দিয়া। তয়না, তয়না না বুধু, একটু আইনটাকে কি করতে হবে, চাপ দিয়া। আইনটা নিয়ে একটু বেশি পরিশ্রম করবো কয়েকদিন। হ্যাঁ, যে হরফগুলো বেশি পরিশ্রমের মধ্যে আইন একটা, হা একটা, একটু চাপ দিয়ে পড়ার চেষ্টা করবো। ও একটু জমে যাবে। হ্যাঁ, একটু গলার মধ্যে চাপ দিব, এরপর পড়বো, কয়েকদিন পড়লেই দেখবেন আইনের উচ্চারণ হয়ে গেছে। এরপর গয়ন, এটা ক্ষয়ের মতন, গ উচ্চারণ ঠিকই হবে, কিন্তু মধ্যে কি করতে হবে, ঘষতে হবে, গাইন, গাইন, ঠিক আছে, গাইন। আচ্ছা, কেউ কি কোনো প্রশ্ন করতে চাইছিলেন মধ্যে? আচ্ছা, অগাইন, গয়ন প্রশ্ন করলে আপনার অবশ্যই মাইক্রোফোন অন করে জোরে বইলেন, তাইলে হবে, অনেক সময় কথার মধ্যে শোনা যায় না। তো তো গয়ন, এরপরে ফা। ফাটাও বাংলা থেকে নিলে হবে না, কারণ আমরা বলি ফুপু, মানে মুখ থেকে বের করে দেই, যেখান থেকে বের হয়। কিন্তু আমাকে এটা খেয়াল করতে হবে যে 2 দাঁতের আগা সামনে নিচে, পেটের সাথে, জিভ ঠোঁটের পেটের সাথে, নিচের ঠোঁটের পেটের সাথে, ফা ফা, বাতাসটা চলবে, ফা। এইটা বেশি একটা পরিশ্রম না, 2-3 বার 4-5 বার পরিশ্রম করলেই হয়ে যাবে, এটা খুব একটা জটিল না। একদিন পরিশ্রম করেন দেখবেন হয়ে যাবে, ঠিক আছে, একটু পড়লেই হবে কয়েকবার। এরপরে অফ, এইটাকে একটু বাড়ি দিয়ে এটাকে জটিল করতে হবে, কারণ এটা কিন্তু নাই, এটা বাংলায় কোথায় কফ পাবেন না। অফ, 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 এটাকে একটু বাড়ি দিয়ে পড়তে হবে, অফ, ঠিক আছে। অফ কোথা থেকে হয়, একটু মানে মাইন্ডের চিন্তা করবেন, মুখে না, ইতে না। কফটা কোথায় হয়, হলকের শেষ থেকে, হলকের শেষ হচ্ছে গলার শেষের দিকে, মানে মুখের দিকে, এবং তালুতে লেগে তারপর উচ্চারিত হবে। তালুতে হলো মূল, কিন্তু গলার শেষ থেকে উচ্চারণটা বাড়ি দিয়ে আসবে, অ, অ, অ। কিছুটা বোতল খুললে যেমন টাস করে একটা শব্দ আসে, সেরকম অফ, অফ। এরপর কাফ, এই উচ্চারণটা লাগে না, এটা বাংলায় কা, কয়াকারে, কা, কাকি, কাকা, কিকি, কুকু, কাকা, ঠিক আছে। এই যে কা উচ্চারণটা আছে, এটা করলে হবে। এটাকে, এটা আমরা ভুল পড়ি, এটা কি জানেন, এটা ভুল পড়ি কি, ইয়া কানা আবুদু বলি, কাফকে কফ বানাই ফেলে, এটা আমাদের ভুল। আর কোনো ভুল নাই, এটাকে কাফকে কাফ করলেই হবে, ইয়া কা, 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 কয়েকের কা। দোকান, দোকান, কি বলি, দোকান, দোকান, এই। এরপর হচ্ছে লাম লাগবে না, যেটা এমনি হয় ল। মিম লাগবে না, যেটা এমনি হয় ম। নুন লাগবে না, যেটা দন্তন্য মূর্ধন্য, আমাদের দন্তন্য মূর্ধন্য যেটা বাংলায় আছে, উচ্চারণ কিন্তু এক, জাস্ট লেখার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শব্দে ভিন্ন ভিন্ন ওই মানে অক্ষর হয়। তো দন্তন্য, এরপরে মানে নুন, এরপরে হচ্ছে ওয়াও। এই ওয়াওটা আমাকে পরিশ্রম করবো, ওয়াওটা আমরা 2 ঠোঁট গোল করে, এইটা একটু জটিল। আরবদের ক্ষেত্রেও দেখা যায় ওয়াও উচ্চারণ হয় না, ঠিক আছে, আমাদের মতো। আমরা অনেক সময় এটা বুঝে না নেই যে আরবরা মনে হয় তাজবিদ পড়া লাগে না, মাখরাজ পড়া লাগে না। এটাকে জন্য এটা কিন্তু আমরা এত বছর বাংলা পড়ি, দেখেন এখন যদি জিজ্ঞেস করা হয় লবণে কোন, দেখবেন আওলাই গেছেন, লবণে কোন। তারপরে যদি একটা অন্য কোনো একটা সাধারণে কোন, সাধারণত কোন, হ্যাঁ, জিজ্ঞেস করলে দেখবেন আপনি লিখতে গেলে এখন আওলাই যাবেন, অথচ আপনি তো বাংলা ভাষাভাষী, কেন পারেন না? আপনি যদি প্রশ্ন করে কেউ, কেন পারেন না আপনি এটা?
হ্যাঁ, চাকরিজীবীতে কোন হবে, দীর্ঘায়নের শিকার হবে, পরীক্ষায় কি হবে। আপনি তখন কিন্তু লেখার সময় আমরা কি করি, ভুল করি না, এত পড়ার পরেও দেখবেন যে বাংলা তো সব ক্লাসে থাকে, তারপরে দেখবেন কি একটা আইএ পড়ার ছেলেও বাংলায় ভুল করতেছে, অনার্স মাস্টার্স করার ছেলেও কিন্তু বাংলায় একটা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা লিখতে গেলে দেখেন পাঁচটা শব্দ নাইলেও দেখবেন যে মনের ভুলে হইলো সে ভুল লিখছে। তা আপনি তো বাংলা ভাষাভাষী, কেন আপনি ভুল হইলো? So, আরবিতেও তাদেরও ভুল হয়, কিন্তু তারাও আরবি মাখরাজের ক্ষেত্রে অবশ্যই চয়ন করে। তো এটা মনে করার কিছু নাই যে তারা পাইরে গেছে আমাদের উপরে রহমত হয় নাই, আমাদের মতনই তারাও শিখে। তো ওয়াও উচ্চারণটা গোল করে করতে হবে, এটার জন্য চেষ্টা করতে হবে, ওয়াও ওয়াও, ঠোঁট গোল করে ওয়াও। এটার জন্য বেস্ট অপশন হচ্ছে আয়না বা মোবাইলের ক্যামেরা অন করে তারপর দেখা ঠোঁট গোল হয় কিনা, এটা হচ্ছে বেস্ট উচ্চারণ। এটা একদম দেখা, মানে চোখ দিয়ে দেখে দেখে পড়াটাই হচ্ছে মেইন। ওয়াও, আমরা হেফজ কানালে, আমরা ওয়াও বলি, ওই ওয়াওটাই তো আসে। হ্যাঁ কোন ওয়াও? এই যে ওয়াও, ডাব্লিউ ও ডাব্লিউ, ওয়াও বলে, ওই না, ওয়াওটাই তো ডাব্লু ডাব্লু ওয়াও যেটা বলি দেখেন তো, ওয়াও ওয়াও এটা কি ঠোঁট গোল করি? এমনিই বলি, উচ্চারণটা শব্দ শোনায় ওয়াও, ঠোঁট গোল না করে ওয়াও বলা যায়। আবার জি জি। ঠোঁট গোল করে অনেকখানি ফাঁকা রেখে তারপরে বলা যায় ওয়াও। কিন্তু ওয়াও আরেকটা হচ্ছে ওয়াও, ওয়াও এটা আরবি ওয়াও, আরেকটা হচ্ছে ওয়াও, ওয়াও, ওয়াও। এই যে বললাম ওয়াও, এতে কিন্তু অর্থ হয়ে গেছে ওয়াও, আপনি বুঝাইছেন যে আপনি খুব একটাই আশ্চর্য হয়েছেন। কিন্তু ওয়াও এরকম করে কিন্তু ইংলিশ বলেন না, ওয়াও ঠোঁট গোল করে, এটা আরবিতে বলতে হবে। الذي এই যে ওয়াও উচ্চারণের সময় ঠোঁট গোল করতে হবে। এরপরে গোলহা যেটা আছে এইটা লাগে না, যদি আমি পারি বাংলা হটা ঠিকঠাক করতে গম্ভীর আওয়াজে, ইহদি, হাদ, ইহদি, তারপর হচ্ছে আহদা, আহদা, ইহদি, এরকম যেগুলো আছে সব হগুলো নর্মালি একটু গম্ভীর আওয়াজ করলে হয়েছে, একটু বাড়ি দিয়ে। হামজার উচ্চারণ তো অলরেডি বলছি, আলিফের যে ওইখান থেকে বলছিলাম হামজার উচ্চারণ। আর ইয়াটা হচ্ছে রস্যই অন্তস্থে আকার ইয়া যেটা আছে এইটাই করতে হয়, একটু চাপ দিয়ে বলতে হয় ইয়া, ইয়া। এখন দেখেন কয়টা বাইর হয়েছে, মাত্র 10 থেকে 12টা হরফ, 10 থেকে 12টা, নোট করতে পারেন আবার, 10 থেকে 12টা। সা, সা, হা, খ, দাল, জা, صاد، ضاد، ظا، আইন, গাইন, কফ, এরপরে হচ্ছে ওয়াও, ইয়া। এইগুলো হচ্ছে মূল উচ্চারণ, আর বাকিগুলো কিন্তু বাংলা থেকে আমরা মোটামুটি সাহায্য নিয়ে পুরোপুরি হয়ে যাবে, ঠিক আছে? তাইলে 1 নম্বর হচ্ছে হতাশ হওয়া যাবে না, আবার হতাশ হইলে হতাশের কাজ করতে হবে। মানে আমাদের উচ্চারণ শুনে হতাশ হওয়া যাবে না, আমরা দীর্ঘদিন পড়ছি এর জন্য আমরা পারি, তো এর জন্য আপনাকেও দীর্ঘদিন পড়তে হবে। দীর্ঘদিন পড়লে আমাদের থেকেও ভালো পড়তে পারবেন। এই বুড়ো বয়সে এসেও যদি পুরোপুরি কনসেপ্ট নিয়ে খাটেন, অবশ্যই এর থেকেও সুন্দর হবে। হবে না কেন? যে কারো হইতেই পারে। তো 1 নম্বর কথা হচ্ছে যে আমাকে পরিশ্রম, মানে হরফগুলো নিয়ে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে আমরা পারবো ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। 2 নম্বর কথা হচ্ছে সব হরফ নিয়ে পরিশ্রম করব না, যেখানে যেখানে আমার সমস্যা সেই হরফগুলো নিয়ে পরিশ্রম করব, তাইলে হইছে। 3 নম্বর কথা হইছে কোনো হরফ ছাড়বো না। যেমন ধরেন, এটা আমি একদিন বলছিলাম, ধরেন সালাম দিবেন, এখন আপনি সালাম কি বলবেন যে এটা তো কনসেপ্ট আয়াত না, থাক আমি সালাম দিয়ে দিই, আসসালামু আলাইকুম। যে এই যে আলাইকুম সাইরে দিলেন, এটা খেয়াল করেন তো, আলাইকুমে কি ছিল? আইন ছিল, আলাইকুম ছিল। এটা আপনি শুরু করেন, এভাবে শুরু করবেন, আসসালামু আলাইকুম, এরপরে ওয়া আলাইকুম আসসালাম। এবার আপনি ওয়াও কে দেখেন তো, আপনি সাইরে দিচ্ছেন কেন? ওয়াও ওয়াও, ওয়া আ, ওয়া আ, লাইকুমুস সালাম, সিনের উচ্চারণটা আমি ঠিক মতন করছি কিনা? সালাম, সালাম। এই তো প্রত্যেকটা বিষয়। আপনি একজন মারা গেছেন, বলতেছেন কি, মারা গেলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি, ওই যে ঠিক আছে। তো আসলে তখন আপনি এটা যখন শিখবেন তখন কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাজিউন।
রাজিউন, আইন উন না, কিন্তু রাজিউন ফিরে আসা, চেহারা আরেক দিকে ঘুরাই নেওয়া, এটাকে বলে রাজিউন। এর অর্থ কি, যে নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে আসছি এবং ওই দিকে আমরা কি করব, আমরা ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা এক ধরনের শুকরিয়া কিন্তু, মানে ধরেন আপনি, আপনাকে আইসা একজন বলছে যে ভাই আমার বাবা মারা গেছে, এখন আপনি বললেন যে কথার কথা বের হয়ে গেল আপনার মুখ থেকে যে আলহামদুলিল্লাহ আপনার বাবা মারা গেছে, আপনি ধরে কিন্তু পিটাইবে, হ্যাঁ কি বলতেছেন আপনি, আলহামদুলিল্লাহ আপনি খুশি হয়েছেন। কিন্তু ইন্না লিল্লাহর অর্থ কি, একই কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি আল্লাহর জন্য, এই যে লিল্লাহ থেকে লাম যোগ হয়েছে, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার দিকেই আমরা সকলে যাব, তার দিকেই, নিশ্চয়ই আবার আমরা তার দিকে অগ্রসর হব, আবার যাব ওদিকে। সো এটা শোনার পরে আমরা কি বলতেছি, তার এক ধরনের বুঝ দিতেছে ভাই কিছুই হয় নাই, মারা গেছে এটা কিছুই হয় নাই, এটা আমাদেরও যাইতে হবে। এই যে আমরা কবরস্থানে যাই কি বলি, বললাম না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবাউ ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে কবরবাসী, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, এরপরে আপনারা আমাদের অগ্রগামী হয়ে গেছেন, মানে আপনারা আমার চলে গেছেন। ইয়া হামসাফ মুসাফির হে ওহি আখের ঠিকানা, কই আগে রওয়ানা হে কই পিছে রওয়ানা। এখানে আমরা সবাই মুসাফির, কেউ আগে চলে গেছে, কেউ পিছনে যাচ্ছি, আমরা ওই একই দিকেই যাব, কেউ থাকতে পারবো না। স্টিফেন হকিং যে বলছিলাম সেদিন, সেও বলছিল যে আমি এমন একটা জিনিস আবিষ্কার করব যে সারা জীবন মানে দুনিয়াতে থেকে যাব। আবিষ্কার করতে পারে না, 63 বছর বা 65 বছর বয়স, মেবি 65 বছর বয়সে মারা গেছে, থাকতে পারে নাই তো, পার করতে পারে না, আল্লাহ দেখাই দিছে। সো এরকম বহুত আবিষ্কার চলতেছে, অনেক চেষ্টা চলতেছে, কোনো কিছুতেই কাজ হবে না, মৃত্যু চলমান থাকবে। তো এর জন্য আমাদেরকে এই যখনই বলবো এটা খেয়াল করব, ইন্না লিল্লাহি, এই যে গোলহা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা বিষয় হচ্ছে যে ওই আমরা মনে করি কনসেপ্ট পড়ার সময় শুধু টান দিব, আর কোনো জায়গায় টান গুণনা, বা টান গুণনা বলতে অনেক টান গুণনা দেওয়া লাগবে না, কিন্তু উচ্চারণ করব না, তখন ছাইড়ে দিব। অর্থ কিন্তু ভাই একইভাবেই তৈরি হয়, কনসেপ্টে আয়াত পড়লেও আপনি যে হরফ উচ্চারণ করবেন সেটাও কিন্তু যেভাবে তৈরি হবে, আবার অন্য যে সালাম দিবেন এই সালামের উচ্চারণটা করার পরেই এটা তৈরি হবে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো আয়েশা ইহুদিরা এরকম দিছে না, সালামকুম সামু আলাইকুম, হ্যাঁ, এবার সালামু আলাইকুম এরকম দিছে, যার অর্থ তৈরি হয় যে সামু আলাইকুম মানে আপনি মৃত্যুবরণ করেন, এভাবেও কিন্তু তারা দিছে। তো খেয়াল করেন, এটা ইচ্ছা করে দিছে, অনিচ্ছাকৃতভাবে আমাদের উচ্চারণ এরকম হইলেও আমাদের কর্পোরেট লাইফে যারা চাকরি করে দেখেন তারা কিন্তু সবাই সালাম আলাইকুম বলে, ইচ্ছা করে বলে সামকুম স্যার, সামকুম স্যার, এটা কোনোভাবেই ঠিক না। সালাম কি মানে কর্পোরেট লাইফ থেকে আসছে? সালাম আসছে কি দেয়া? ইসলাম থেকে আসছে, সুন্নাতে এটা, আসসালামু আলাইকুম, সুন্দর করে দিব, এর মধ্যেই স্মার্টনেস। তো আমি সবসময় উচ্চারণ করবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ মারা গেলে শুনলাম, সুন্দর করে পড়বো। এরপরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে দিচ্ছে, আলহামদুলিল্লাহ হ্যাঁ বলা যাবে না, কি বলতে হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইনশা আল্লাহ, মাশা আল্লাহ, এই যে কথাগুলো, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ জিকির করতেছে, তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এর মধ্যে কি ছিল? সুবহান, প্রশংসা করা, সুবহান পবিত্র, আল্লাহ আল্লাহর পবিত্রতা, সুবহানাল্লাহ, আর বলতেছেন সুবহানাল্লাহ, 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 আমরা অনেক সওয়াব অর্জন করার চেষ্টা করি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন তো তাসবিহ পড়েন সারা জীবন এরকমই পড়ছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান, কি হবে? সুবহানাল্লাহ, 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 তাই না? এরকম আমাদেরকে খেয়াল করতে হবে প্রতিটা বিষয়। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন, অনেকে পড়ছেন জামবিন, জামবিন হবে না, কি হবে? জামবিন, জামবিন শব্দ অর্থ গুনাহ, জামবিন শব্দ অর্থ গুনাহ না, জামবিন জাল থেকে। ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা,
লা হাউলা ওয়ালা কুওয়াতা, লা হাউলা, হাউলা কি আবার, লা হাউলা, হাউলা হা থেকে, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আইন, আলিয়্যিল আযীম, আলিয়্যিল আযীম, আইন। সুবহানা রাব্বিয়াল আ'লা, কত বলছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল। আবার দেখেন, আপনি কিন্তু নামাজের সময় নেন, শুনছেন না তাসবিহ কয়বার পড়তে হয়? 3 বার, 5 বার, 7 বার। নামাজের মধ্যে 3 বার, 5 বার, 7 বার তাসবিহ পড়তে হবে। আপনি কিন্তু 7 বার পড়তেছেন, 9 বারও পড়তেছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানে সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা আপনি পড়তেছেন কিভাবে? সুবহানা রাব্বিয়াল আ'লা, 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 সুবহানা রাব্বিয়াল আ'লা। এর থেকে আপনি 3 বার পড়েন সুন্দর করে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ঠিক আছে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সুন্দর করে পড়েন, 3 বার পড়লেই আপনার হবে। কিন্তু 10 বার পড়ছেন, সবই ভুল পড়ছেন, কাজ হবে? হবে না। এর জন্য আজকে অনেক কথা আসলে এইটা বলা হয়ে গেছে হরফ উচ্চারণগুলোতে, আজকে হরফগুলো পড়াবো করে। যাই হোক, সমস্যা নাই, আমাদের ক্লাসই হইলো, আমরা বাড়াই নিব, এগুলো শেখার বিষয়। তো তাহলে 1 নম্বর হচ্ছে যে আমি হরফগুলো আগে বেছে বের করব যে কোন হরফগুলো আমাকে পড়তে হবে, সেগুলো আমি বেশি বেশি পড়বো। 2 নম্বর হচ্ছে পড়বো, হতাশ হব না, মানে বাদ দিয়ে দিব না, যে এটা পারি না তাহলে এটা বাদ দিয়ে দিই, বাদ দিব না, এটা পড়বো, তাহলে অবশ্যই হবে। 3 নম্বর হচ্ছে কোনোটা, কোনো আরবি এখন থেকে ছাড়বো না, উচ্চারণ ছাড়া চেষ্টা করব কোনোটা। আপনি এখন থেকেই ধরেন নামাজের মধ্যে যে সূরাগুলো পড়বেন, আপনি আপনি শিখছেন হরফ উচ্চারণ, এখন হরফ উচ্চারণ করেন, গুন্না টুন্না লাগবে না, যেহেতু গুন্না পারেন না, যা পড়তেন আগে সেরকমই পড়তে থাকেন, গুন্না টুন্না পড়ার পরে আপনি পড়েন। এখন আপাতত হরফ উচ্চারণগুলো খেয়াল করেন। আলহামদুলিল্লাহ যখন বলতেছেন, দেখেন তো, আলহামদুলিল্লাহি রব্বিল, প্রত্যেকটা হরফ উচ্চারণ হচ্ছে কিনা খেয়াল 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 করে 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 ধীরে ধীরে পড়বেন। আর একটা জিনিস হচ্ছে, আর সূরা ফাতিহার মধ্যে 29টা হরফ কিন্তু আছে, অনেক সূরার মধ্যে, ছোট ছোট সূরার মধ্যে 29 হরফ পাওয়া যায় না। যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এর মধ্যে কিন্তু 29 হরফ পাওয়া যায় না। বা এর থেকে বড় সূরা ফিল, এর মধ্যে 29 হরফ পাওয়া যায় না, কোনটা 22, 23, 24 বা এর নিচে, মানে শব্দ ভিত্তিক এই কারণে কিন্তু সূরা ফাতিহার মধ্যে 29টা হরফই আছে, একদম 29টা হরফ, একটা হরফও বাদ নেই। আপনি বসে যাবেন, দরকার হলে আপনি গণনা করে দেখেন, একটা হরফও বাদ যাবে না। এর জন্য সূরা ফাতিহা হচ্ছে মাসকের মা বলা হয়। এটা এটা বলা যায় প্রত্যেকটা, মানে কারীদের যাদের শিখায়, বিভিন্ন আমরা এই যে প্রশিক্ষণ করি, হাফেজরাও, এই কারীরা প্রতিদিন সূরা ফাতিহা দিয়ে মাস শুরু করে। কারণ সূরা ফাতিহা যার ঠিক হয়ে যাবে, তার পুরো কনসেপ্টে হরফগুলো ঠিক হয়ে যাবে। এর জন্য সূরা ফাতিহাটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, হরফগুলো খেয়াল করে করে। এই তো, এগুলো করবেন। আর হচ্ছে ভিডিও দেখবেন, বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখে দেখে পড়ার চেষ্টা। আগামী ক্লাসে আপনাদের এগুলোই পড়া থাকবে, যেহেতু আমাদের ক্লাসের টাইম শেষ। আপনারা মাখরাজগুলো আবার পড়েন, মাখরাজগুলো রিপিট করার দরকার আছে, মাখরাজগুলো আবার পড়েন, আবার পড়েন। এরপরে হরফগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসের শুরু থেকে, আর ক্লাসের শুরু থেকে থাকার চেষ্টা করবেন। আজিজ ভাই, তারপরে আরেকজন তো ছিল, চলে গেছে, ওবায়দুর রহমান ভাই। ক্লাসের শুরু থেকে থাকার চেষ্টা করেন, ঢুকে জানি একদম পড়া শুরু করে দিতে পারি। ঠিক আছে, একটু ক্লাসের শুরু থেকে থাকবেন। আজকে যেহেতু আরো 2 জন নাই, আগামী ক্লাসের শুরু থেকে থাকবেন। 29টা হরফের যেগুলো আছে এখানে, মাখরাজ ভাই এখান থেকে এরকম পড়াই দেবো। পরের ক্লাসে আপনাদের কাছ থেকে পড়া নেওয়ার পরে আমরা পরবর্তী অন্যান্য নিয়মে চলে যাব। এইটাই হচ্ছে আজকে পর্যন্ত পড়া। গত ক্লাসে এখান থেকে আমরা কয়েকটা বিষয় পড়ছিলাম, মনে আছে কিনা? মাসালা পড়ার সময় কোনো প্রশ্ন থাকলে, মানে এইটার মধ্যে প্রশ্ন থাকলে অবশ্যই তখনই করে নেবেন। এই পায়খানায় বসিয়া কথাবার্তা বলা, ঠিক আছে, মানে টয়লেটে বসিয়া, টয়লেটে, বাথরুম যদি আলাদা থাকে তাহলে সমস্যা নেই, গোসলখানা থাকলে, তবে অ্যাটাচ বাথরুম বা টয়লেট থাকে, কথা বলা যাবে না, কোনোভাবেই কোনো কথা বলা যাবে না। আমাদের কিন্তু একটা বদ অভ্যাস আছে, দেখবেন বিশেষ করে যারা আম পাবলিক, মানে একটু জেনারেল, তাদেরকে আমরা দেখি, তো আত্মীয় স্বজনের মধ্যে জেনারেল আছে না, তাদেরকে অনেক সময় ডাক নেওয়া লাগে। বা অনেক সময় দেখি বাহিরে যখন মসজিদে যাই, টয়লেট করার আগে অনেক সময় দেখা যায় জেনারেল তারা ফোনে কথা বলতে 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 প্রস্রাব করতেছে,
বাথরুমের মধ্যে করতেছে, এত ব্যস্ততা দেখাইলে হবে না। কিন্তু এটা কিন্তু নিষিদ্ধ, হারামের পর্যায়ে। ফোনে কথা আমরা টয়লেট অবস্থায় বলবো না, ঠিক আছে? এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এটা কিন্তু শারীরিকভাবে ক্ষতি হয়। এরপরে হচ্ছে উপরের দিকে দেখা, এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এটাও কিন্তু আসলে সায়েন্স বলে যে এটা আপনার ওই যে মানে বাথরুম করার সময় আপনার এটা ঠিক থাকতে হবে, খেয়ালটা, নাইলে কিন্তু বাথরুমটা ঠিক মতন হয় না। লজ্জা স্থানের দিকে তাকিয়ে থাকা, ঠিক আছে, দেখিয়ে থাকা, মানে তাকাই থাকা, বিশেষ করে তাকাই থাকা। কাজের সময় চোখে পড়ছে সেটাই না, কিন্তু তাকাই থাকা, তাকাই থাকার মধ্যে নিষেধ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এর একটা কারণ আছে, অবশ্যই কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটা নিষেধ এমনি করে নাই। আমরা নরমালি যারা এখন তো এখানে সবাই বয়স্ক, মানে মোটামুটি বয়স সবাই জানেন, ছোট বাচ্চা না, মোটামুটি বুঝেন গুনাহ শুধু মানে একরকম করা যায় না, অনেক রকম গুনাই কিন্তু করা যায়, যেটা কবিরা গুনার অংশও পড়ে। তো এটা কিন্তু দেখার মাধ্যমেই আমাদের মনের মধ্যে ওই আবেগ জাগতে পারে। তো এর জন্য এটা দিকে তাকাই না থাকা। আর অনেকে বলে চোখের জ্যোতি কমে কমে, এগুলো সব মিথ্যা কথা, এগুলো কোনোই নেই। তারপরে হচ্ছে হাড় বা কয়লা দিয়া ঢিলা লওয়া, এটা খেয়াল করবেন। হাড় কয়লা, হাড় দিয়ে কোনোভাবে ঢিলা না লওয়া, কয়লা দিয়ে ঢিলা না লওয়া। হাড় কিন্তু জিনের খাবার। জিন যখন বিসমিল্লাহ বলে হাতে দেয়, এটা সাথে সাথে তার জন্য খাবার তৈরি হয়ে যায়। দাঁড়াইয়া বা হাঁটিয়া হাঁটিয়া পেশাব করা, এইটা কিন্তু আমরা অহরহ মানুষ করি, দাঁড়াইয়া, হাঁটাইয়া হাঁটাই না করলেও দাঁড়াই করি। চেষ্টা করা, বসে করা, চেষ্টা না খালি। তবে এইটা হারাম না, এটা মনে রাখবেন, এটা হারাম না, তবে এটা অপছন্দনীয়, মাকরু তাহরিমি, একদম বিশেষভাবে অপছন্দ। আল্লাহ রাসূল কখনো জীবনে করেন, একবার ছাড়া, কোনো প্রয়োজন। তো আমরা চেষ্টা করব কমোড ব্যবহার করা। বিশেষ করে অনেকে প্যান্ট শার্ট পরে, অনেকে এটা প্রশ্ন করে অফিসে, আমরা আগে দেখছি এটাও, যে হুজুর এই তো অফিসগুলোতে এরকম থাকি না, তো কমোটের বাথরুমে গিয়া তখন তো এই করা যায়, একটু চেষ্টা করা। আর অন্য টাইমে তো একটু ঢিলা ঢালা প্যান্ট পরা, যেন আমি বসেই প্রস্রাব করতে পারি। বিনা ওজরে পানিতে পেশাব করা, এটা অবশ্যই না যায়, কোনো ওজর ছাড়া। যেমন আমি যখন লঞ্চে থাকবো, তখন তো আমি লঞ্চেই তখন করতে পারবো, কিন্তু বিনা ওজরে পানিতে করা না করা নিষেধ। গোসলখানায় পায়খানায় পেশাব করা, এইটা করা নিষেধ। এবং গোসলখানায় করলে, পেশাব করলে এটাই আছে যে আদবের মধ্যে একটা, যে রিজিক কমে যায় আল্লাহ থেকে, তো এই জন্য এটা না করা। পায়খানার প্রবেশের পূর্বে দোয়া পাঠ করিয়া বাম পা দিয়ে প্রবেশ করা, এবং বাহির হইবার পরে ডান পা দিয়ে বাইর হবো, এবং ডান পা দিয়ে বাইর হওয়ার পরে দোয়া পাঠ করিব। ঠিক আছে, এই পর্যন্ত। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।